স্যামসাং কোম্পানি একবার বাংলাদেশে $22 বিলিয়ন বিনিয়োগ করতে এসেছিল, কিন্তু হাসিনা সরকারের অসহযোগিতার কারণে তাদের সেই বিনিয়োগ চলে যায় ভিয়েতনামের হাতে। ঘটনাটি 2012 সালের। বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এই ঘটনা জানতে পেরেছিলেন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর। কোরিয়ান ইপিজেডের চেয়ারম্যান তার সঙ্গে দেখা করতে এসে স্যামসাংয়ের বিনিয়োগ ফেরত যাওয়ার এই ঘটনাটি তাকে জানিয়েছিলেন। আর সেই ঘটনা ৭ এপ্রিল 4 দিনব্যাপী বিজনেস সামিটের প্রথম দিনে সবার সামনে তুলে ধরেন আশিক চৌধুরী। বিডার এই নির্বাহী চেয়ারম্যান বলেন, 2012-13 সালের দিকে স্যামসাং কোম্পানি $22 বিলিয়ন বিনিয়োগের জন্য এসেছিল। জমি সংক্রান্ত জটিলতার সমাধান করতে সে সময় আওয়ামী লীগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে গিয়েছিল স্যামসাং, কিন্তু সেই কর্মকর্তারা জমির কাগজপত্র ঠিক করে না দেওয়ায় স্যামসাং শেষ পর্যন্ত সেই বিনিয়োগ ভিয়েতনামে স্থানান্তর করে। আশিক চৌধুরী জানান, এমন অনেক ঘটনা রয়েছে। অনেকেই বিনিয়োগ করতে এসেছিলেন কিন্তু উপযুক্ত পরিবেশ না পেয়ে ফিরে গেছেন। ইপিজেডের চেয়ারম্যান আলাপ প্রসঙ্গে আশিক চৌধুরীকে জানিয়েছিলেন, জমির কাগজপত্র ঠিক করে দিলে তিনি এখনও বিনিয়োগকারীদের নিয়ে আসতে পারবেন। এই কথা শোনার পর আশিক চৌধুরী বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের কয়েকজন ও সংশ্লিষ্ট অন্য কয়েকটি মন্ত্রণালয় থেকে প্রতিনিধিদের নিয়ে প্রজেক্ট অ্যাম্বাসেডর টিম নামে একটি টিম গঠন করেছিলেন। সেই টিম কাজ করে মাত্র 2 মাসের মধ্যে সেই সমস্যার সমাধান করে দেয়। জমি সংক্রান্ত জটিলতা কেটে যাওয়ায় এখন নতুন করে বিনিয়োগের আশা করছেন আশিক চৌধুরী। আশিক বলেন, বিগত সরকার যথাযথ সুযোগ সুবিধা দিতে না পারায় স্যামসাং সহ অনেক বড় বড় বিনিয়োগকারী ফিরে গেছে। স্যামসাং চট্টগ্রামের কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনে বিনিয়োগ করতে আগ্রহী ছিল, তবে ভূমির মিউটেশন সংক্রান্ত জটিলতা নিরসন না হওয়ায় তারা বাংলাদেশ থেকে সরে গিয়ে ভিয়েতনামে বিনিয়োগ করে। তৎকালীন সরকার দ্রুত পদক্ষেপ নিলে বিনিয়োগটি বাংলাদেশেই থেকে যেত। সম্প্রতি দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে শুরু হওয়া 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনে বিদেশের 25টি বড় বড় কোম্পানির প্রতিনিধি এবং দেশের 1500-র বেশি ব্যবসায়ী অংশ নিয়েছে, এমনটাই জানান বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বিডার চেয়ারম্যান বলেন, দেশি বিদেশি ব্যবসায়ী ও বিভিন্ন কোম্পানির প্রতিনিধিদের কাছে বর্তমান ও ভবিষ্যতের বিনিয়োগ পরিবেশ, সুযোগ সুবিধা ও সম্ভাবনার তথ্য তুলে ধরা হয়েছে। পাশাপাশি আমাদের সামনে যেসব চ্যালেঞ্জ রয়েছে সেসব বিষয়েও আমরা বিনিয়োগকারীদের সঙ্গে খোলামেলা কথা বলেছি। বিদেশি প্রতিষ্ঠানগুলো থেকে বিনিয়োগ আনার চেষ্টা চলছে। বিনিয়োগকারীদের ভালো সেবা দিতে অন্তর্বর্তী সরকার আন্তরিক জানিয়ে তিনি আরও বলেন, আমরা বিদেশি বিনিয়োগকারীদের বেটার সার্ভিস দিতে কি কি সমস্যা রয়েছে সেসব নিয়েও আলোচনা করেছি। সামিটে অংশ নেওয়া দেশি উদ্যোক্তা এবং বিদেশি কোম্পানির প্রতিনিধিদের মধ্যে যারা চট্টগ্রামে অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে গেছেন তাদের সঙ্গে যোগাযোগ রেখে আগামী 6 থেকে 12 মাসের মধ্যে বিনিয়োগ আনার চেষ্টা করা হবে। বিদেশি ডেলিগেটদের 60 থেকে 70 জনের একটি টিম ইতিমধ্যে আনোয়ারা ও মিরসরাইতে স্থাপিত অর্থনৈতিক অঞ্চল ভিজিট করেছেন। বিডার চেয়ারম্যান বলেন, বিনিয়োগের ইকোসিস্টেম বাড়াতে ও স্টার্টআপকে যুক্ত করতে সামিটের আয়োজন করা হয়েছে। বিনিয়োগ বাড়াতে প্রযুক্তিগত সহায়তা নিশ্চিতের জন্য অন্তর্বর্তী সরকার কাজ করছে জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আইসিটি উইং বলেন, বর্তমান সরকার ইন্টারনেট বন্ধ করবে না, আগামী সরকারও যাতে তা বন্ধ করতে না পারে সে ব্যবস্থা নেওয়া হবে।